হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে তোমাদের এই রান্নাঘরে স্বাগতম জানাই। আজকে আমি ছোলা বুট ভুনা করব। তো ছোলা বুট ভুনাটা আমি কিভাবে করি সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে ছোলা বুট ভুনা করলে কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগে, অসম্ভব টেস্টি হয়। তোমরা পুরো রেসিপিটা জেনে নিও, ভালো করে দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। তো চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা কুকার নিয়ে নিলাম, কুকারটাও ধুয়ে নিয়েছি। তারপর এগুলো কালো বুট বা ছোলা বুট আমি এখানে দিয়ে দিব। একটা বড় সাইজের আলু আমি ছিলে দুই ভাগে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি, সেই জন্য। তারপর এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব। দিয়ে কুকারের মুখটা আমি মেরে দিলাম। দিয়ে আমি 4-5টা সিটি আসার পরে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দিলাম। তারপর কুকারের মুখটা আমি খুলে নিলাম। নিয়ে তারপর আমি বুটগুলো আর আলুগুলি ধুয়ে নিলাম। দেখুন, এখন আমি আলুগুলো একদম ছোট ছোট সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিব। চাইলে তোমরা আলুটা ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে না নিয়ে হাত দিয়েও একটুখানি ভেঙে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। তো আমার কড়াইটাও গরম হয়ে এসেছে, আমি কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখন আমি দিয়ে দিলাম থেতো করে রাখা আদা রসুনগুলি। তারপর কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর রসুন একটা বড় সাইজের, আর এক টুকরা আদা থেতো করে নিয়েছি। এগুলো আমি দিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপর এখন আমি লবণ দিয়ে দিব। প্রথমে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, তারপর আধা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা যেই পরিমাণ লবণ খাবেন সেই পরিমাণ লবণই ব্যবহার করবেন। তারপর লবণ দিয়েও আমি আরেকটু নেড়ে দিলাম। এখন আমি ছোলা বুটগুলি আর কেটে রাখা আলুগুলি এখানে দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা কাঁচামরিচগুলিও। তারপর এখন আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে আমি নেড়ে নিলাম। তো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু পরিমাণ দিয়ে দিলাম কারণ আমি আগে কাঁচামরিচ ব্যবহার করেছি, সেই জন্য। তারপর 1 গ্লাস পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে। তারপর 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আরও একটু নেড়ে দিলাম। দিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখুন, আমার ছোলা বুট ভুনা রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে ছোলা বুট ভুনাটা করে নিতে পারবে। আলু দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর উপর থেকে এইভাবে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে ছিটিয়ে দিলে খেতে তো আরও দারুণ সুস্বাদু লাগে। তো ছোলা বুট ভুনার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে? যদি ছোলা বুট ভুনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।